না দিব, চন্দন না দিব। তোমরা সবাই বলবে হরি বল। কি বল? বল শব্দের অর্থ কি? সত্যি। এমন জোরে ডাক দিবে, এতক্ষণ বলছে নিতাই গৌর হরি বল। আরে নিতাই ভক্তরা বলছে নিতাই গৌর হরি বল। আর এখন মহাপ্রভু দিবস করবে, মহাপ্রভু তো নিতাই গৌর হরি বল বলবে না, মহাপ্রভু কি বলবে? হরি বল, হরি। এমন জোরে ডাক দিবে যেন মহাপ্রভুর ডাক সৌজন্য সত্তা জেগে ওঠে। ষোড়শ দিবস মহাপ্রভু দেখবেন ভক্তরা নগর কীর্তন করে এসে সবাই ঘরে চলে যায়, সারাদিন আর কৃষ্ণ মধ্যে নাই। যতক্ষণ নগর পরিক্রমা ততক্ষণ সবার মধ্যে কৃষ্ণ প্রেম থাকে, কিন্তু নগর পরিক্রমা শেষ হলে আর সে ভাবটুকু। তাই মহাপ্রভু চিন্তা করলেন কি করে সারা দিন ভক্তদেরকে কৃষ্ণ নামে আকর্ষণ করা যায়। এই চিন্তা চেতনা থেকে তিনি প্রহর হরিনাম সংকীর্তন করার সিদ্ধান্ত নিলেন। এই যে আপনাদের কীর্তন 3 দিন হবে না, বাঞ্চারামপুর, জগন্নাথপুর, দশানি, দশদোনা, এই গড়িয়াদোলো, যত হিন্দু আছে সবার মন কিন্তু 3 দিনের জন্য এই আসরে বাধা পড়ে গেছে। সবার বাড়িতে আত্মীয় স্বজন আসবে, কিন্তু মনটা পড়ে থাকবে কখন হাতের কাজটা সেরে মন্দিরে গিয়ে বসে একটু কীর্তন শ্রবণ করো ভক্তদের সাথে। সত্য না মিথ্যা? তাই সবার মনকে 3 দিনের জন্য আমার গৌর সুন্দর ভগবানের চরণে বেঁধে দিয়েছে। এর চেয়ে মঙ্গলময় কাজ আর কি হতে পারে? আজও কীর্তন আনন্দে, এই যে কীর্তন হচ্ছে আনন্দ না নিরানন্দ? আনন্দ। জোরে দাও আনন্দ। কিসের আনন্দ? এটা কোনো জাগতিক না, এটা পারমার্থিক। দেখবে মা, এখানে ভক্ত ভগবানের মিলন হবে। ওই যে কৃষ্ণ বলে কাঁদবে, এক ভক্ত আরেক ভক্তকে কেন জড়াইয়া ধরে? জড়ায় ধরে না কেন ধরে? এই প্রেম যেন দৌড় দেয়। কোন ভক্ত যদি একবার প্রেমের ঘরে যেতে পারে, তাকে যে যদি আরেক ভক্ত স্পর্শ করে, সেই প্রেম তার মধ্যে প্রবেশ করে। এর নাম স্পর্শ ভক্তি।
জগদীশচন্দ্র বসুর গীতার মধ্যে পর্শ ভক্তি নিয়ে নবম অধ্যায়ে বিস্তারিত লেখা আছে। তাই জোরে জোরে বলা শ্রী সচিনন্দন মঙ্গল নটন সুঠাম এই কীর্তনকে আনন্দ করে করবে। কি করে করবে? যদি মনে করো তুমি দশানি বাড়ি, তুমি যদি আসবে আগামীকাল দুপুরে যে আমি একটু প্রসাদ দিব ভক্তদেরকে, 1 ঘন্টা আমি প্রসাদ দেবো, একটা বালতি আমার হাতে দেন, এটা আনন্দ না নিরানন্দ? হ্যাঁ, তারাও খুশি হবে বলে তারা দিয়ে গেছে রে। যেমন মামুনিরা একটু পরে প্রসাদ দিবে, তোমারে যারা মামুনিরা আছো কয়েকটা থাল দুজি ধুয়ে দাও, তোমার দেহটা বসতে সময় লাগলো না? হ্যাঁ, তাই আপনাদের সকলের আছে জানা যারা তীর্থ ভ্রমণ করেন, যে যত বড় ধনী লোক আর কোটি টাকার মালিক ও হোক, তীর্থে গেলে পরে যার যার থাল যেখানে ছিল সেখান থেকে নিয়ে ধুয়ে প্রসাদ লইয়া আবার থালটাকে সেরকম পরিষ্কার কইরা যে জায়গার দাম সেই জায়গা না রাখতে হয়। তাই দয়া করে যদি পারেন প্রসাদ নেওয়ার সময় প্রসাদ নিয়ে আপনার থালটা দয়া করে যেখানে হাত দিবেন এখানে একটা ডামের মধ্যে কোনো রাখার ব্যবস্থা আছে, রেখে দিলে কোনো অসুবিধা হবে? হ্যাঁ, সবাই প্রসাদ নিবেন তো নাকি না ফালাইবেন? প্রসাদ পাবে। হ্যাঁ, মাতে না। এই তোমার যতটুকু সেবার প্রয়োজন তুমি ততটুকুই নিবা, কারণ প্রসাদ প্রকৃষ্ট রূপে যাহা সাপ বেশি। তাই সবাইকে বলি, অর্থাৎ এইটা হলো মাইকের বক্স, মেশিনটা হলো মাইকের মেশিন। যদি বক্সের মেশিন আনতো না তাহলে আমার গলাটা এত নষ্ট হইতো না। এইটা হলো বুঝেন না, অল্পতে সারা আর কি, এই কথাবার্তা কইও না। এই যে কীর্তন করতে কি লাগে? মৃদঙ্গ, করতাল, হারমোনিয়াম, ইনি ছাড়া কীর্তন হবে? হ্যাঁ, তাই পদকর্ত বলছে কীর্তনে খুন বাজছে। কি করে? ওরে দ্রাং দ্রাং ধিমিকি ধিমে মা বলো বাজত ধিমি মাদল। মৃদঙ্গের প্রতিশব্দ হলো মাদল, একটা যন্ত্র। মধুর মন্দিরা, দুটা যন্ত্র। দ্রাং দ্রাং ধিমিকি ধিমি মাদল বাজত মধুর মন্দির আসল শঙ্খ, করতাল, ঘণ্টা, সমস্ত তাল যন্ত্র যে মিলিল পদতলে আমার মহাপ্রভুর চরণ তলে যে বলছে, প্রভু তুমি আমাদেরকে আশীর্বাদ করো আমরা যেন তোমার কীর্তনে বেতাল না হই। কেন? তাল কাটা রসাভাস, তাতে না হয় প্রভুর মনের উল্লাস। নিচেরটা এই কালকে থেকে কয় দলে কীর্তন করবা? তারা শ্রী শ্রী গৌর গোপাল সম্প্রদায় গোপালগঞ্জ, শ্রী শ্রী দুর্গা প্রসন্ন সম্প্রদায় বাগেরহাট, শ্রী শ্রী মদন মোহন সম্প্রদায় কুমিল্লা, শ্রী শ্রী জয়দেবী অষ্টসতী সম্প্রদায় খুলনা, শ্রী শ্রী দেবদেবী সম্প্রদায় গোপালগঞ্জ, শ্রী শ্রী বিষ্ণুপ্রিয়া সম্প্রদায় সাতক্ষীরা। আপনারা ভাগ্য বালা যে অগ্রাণ মাসে কীর্তন প্রথম দিয়া যদি পুষ মাস ফাল্গুন মাস হইতো তো বুঝলেন দল আগে আইতো। হ্যাঁ, বুঝলেন না? বিপদের দল লাগবেন। বিপদের দল কেডা? আমরা বাড়াইটা কীর্তন করবো, উত্তর পরে দক্ষিণা তুলবো, ফ্যাট বইরা ফসা ধরবো, আবার টেহাওয়া আমরা গোবিন্দের সারি। কালকে সকালে যদি কোনো দল না মনে করে একটা দল আসছে না, তখন শুরু করবো কেডা? তখন সঞ্জার মা রঞ্জার মা যারা আছে সব কেউ বাজাবো কড়া, কেউ বাজাবো কাঁসা। একবার আধা ঘন্টা তোমার শুনে নিব, আধা ঘন্টা বাজাবো, কি জানেননি? এক ঘন্টা গান গাইয়া লাইলে
মনে করেন 1.5 ঘন্টার সময় এক দিদি আরেক দিদি কইব তুই একটু বাজা আমি একটু আইতাছি, এই কথা বলে বাড়িতে যাইব দল না ওর তো আসরাইতো না, কারণ বোঝা যায় কীর্তনকারে তখন আর ওই কথা কইতেন না। বলে কীর্তনের টাকা নাই, ওই মা তোমার বাড়িতে যদি একটা কাজের মানুষও রাখো তাকে পারিশ্রমিক গীতা যে দান করো, গীতার মতো কিঞ্চিত কাঞ্চন সহিত, কিঞ্চিত কাঞ্চন সহিত। দলের তারাদেরকে তুমি টাকা বলো কেন? বলো না নামের দক্ষিণা, নামের তো মূল্য হয় না, নামের কোন মূল্য হয়? তাই ভাগবতে আছে নিদর্শন দৈবত ক্রমে ওই দেবরাজ দেবর্ষি নারদ মুনি সত্যভামার কাছ থেকে দক্ষিণেশ্বর রূপ কৃষ্ণর ছায়া বসে কারে সপ্তমা তো কৃষ্ণ দিয়া দিছে দক্ষিণা, এবার সপ্তমের এই নারদ মুনি দক্ষিণা দেখতেছে গা, এই উঠবে না, উঠ যাবে না, দক্ষিণা তো দিতাম না, কি বলো? নারদ মুনিরা সপ্তমা কইতাছে এইটা চলবে না, আমার কৃষ্ণর আমি দিব না। বলে কি দিতে চাও? বলে কৃষ্ণের সমান কইরা ধনরত্ন দিলে আমি চলে যাব। তাই এক পাল্লায় কৃষ্ণ বস্ত্র আর এক পাল্লায় ধনরত্ন দিচ্ছে, যতই ধনরত্ন দেয় কৃষ্ণ আর উঠে না, হ্যাঁ দেবের হইছে। এইবার সত্যভামা পাগল হয়ে গেছে গা, মানে তার সর্বস্ব কৃষ্ণের চরণে দিয়া কৃষ্ণের দিকে তাকায় রয়েছে, আমি কি করবো কৃষ্ণ আমাকে বলে দাও। সর্বস্ব যখন দেহ মন প্রাণ কৃষ্ণের চরণে করে দিল দান, কৃষ্ণ নারদকে বলছে এবার কঠোর ঘটনা বলে দাও। তাই বললো সত্যভামা সব ধন রত্ন তুমি নামাও, নামায় কি করবা? একটা তুলসী পত্রে একবার কৃষ্ণ নাম লিখে আর একটা ভাগে রেখে দাও। এক ভাগে কৃষ্ণ বসলো আর একটা তুলসী পত্রে কৃষ্ণ নাম লিখে যখন পাল্লায় দিল, দুই কৃষ্ণ সমান সমান হয়ে গেল। তাই কৃষ্ণ নামের তুলনা এই জগতে মিলে কৃষ্ণ নাম হবে। তাই এই দলের তারা কীর্তন করবে। তোমাদের সকলকে বলি স্থানীয় একটা দলের নাম দিয়ে রাখবে। যত দলে আসো বাবারা, আপনারা স্থানীয় আছেন, যত দলে আসো আপনারা কীর্তন শুরু করবেন। তারপরে দলের তারা নামবে, 10 মিনিট করেন আর 5 মিনিট করেন, 15 মিনিট করেন, প্রথম দলের তারা করবে। তারপরে এই কীর্তনেরা আসরে নামবে। আবার যেদিন শেষ হবে তারও 10 মিনিট আগে আপনারা বাড়ির মানুষ আসরে নামবেন, যে সময় কীর্তন শুরু করবেন। আবার 3 দিন পরে সে সময়ে কীর্তন ধ্বনি দিয়ে নগর পরিক্রমা করে এসে এখানে দধি মঙ্গল করবেন। তারপরে দুপুরে ভোগরাত, পরে অন্তে মহান্ত বিদায়। আজও কে সাথে রাখলাম, জয় রাধে। হ্যাঁ, ভালো একটা প্রশ্ন করছে, আমি তো উত্তর তো দেই না। এটি গোপীনাথ দাস ব্রহ্মচারী আজকে পাঠ করতে আছে নরসন্ধি, আমি তার আবার প্রশ্ন পার, আমি তো ব্যাকল মানুষ। এই হরে কৃষ্ণ দাদা, মা বাবা মৃত্যুর 1 বছরের মধ্যে পূজা উৎসবের মধ্যে কোনো টাকা পয়সা দেওয়া যাবে কি না? এবং মা প্লাস বোন ইলেকশন পরে একটা বুঝতেছি না। আচ্ছা যাক, হওয়ার পর ও পরলোকগত হওয়ার পর বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার আগে পর্যন্ত পূজা উৎসবের মধ্যে কোনো টাকা যে কয় ব্যাকল্পতা, যেমন আমরা টিহা দিবা কীর্তন মরার দিনও দিবা, এটা 7 দিন তো দিয়ে রাখছো, 7 দিন তো ভগবানের দান করতেছ। যত কিছু দান করো, ব্রাহ্মণ সমাজ থাকলে পরে সবাই একসাথে আমার সাথে একমত হবে, সমস্ত পূজার দিন এতে শ্রী গোবিন্দায় নমঃ। যত দিবা বালিশ, যত খাপ দিবা গরু, শব্দ গোবিন্দ নামে দান করতে হয়। তো প্রথম দিনে 7 দিনে তো দান করে লাইছো, শুনতেছে? হ্যাঁ, তাই দেবতা পূজা করা যাবে না। কি পূজা করা যাবে না? ওই লক্ষ্মী পূজা, সরস্বতী পূজা এগুলো করতে এই অসুস্থ সুজ আছে। আর কৃষ্ণ নামে কোনো জাত নাই, বেদাত নাই, সম নাই, গম নাই, যখন পর দান করবে। যদি মা বাবা মারা যায়, আপনারা যেদিন মারা যাবো ঘরে ছাদের ঘরের দিন যদি কীর্তন হয়, একদিনে খরচ দিয়ে নেবেন। হরে কৃষ্ণ ভাই, এবার একটা জাত ওষুধ আছে, ওই যে জন্ম কথাটা বলছে না,
এটা মানে একটা জাত ওষুধ আছে। এই জাত ওষুধের ব্যাপারটা আপনাদের পুরোহিতকে প্রশ্ন করবে, কারণ এক এক পুরোহিত এক এক প্রশ্ন উত্তর দিবে। জাতের কথাটাকে যা সেদিকে যাবো না, বুঝতে পারছে কথাটা? হ্যাঁ, বাবা মা মরলে যদি কীর্তন আসে একদিনে খরচ দিবেন, কম দন যেত না। হ্যাঁ না, সেটা কথা সাতটা তো পাও না, নিবই সেবার কথা পরে কম, মানে খোদা লেগে যত খাবার কথা কইলে। হ্যাঁ কি বলছি মা? রাম রাম ধিমি কি ধিমি মা দরবার তো গোসাই আপনি কি বাজাচ্ছে? মৃদঙ্গ, মানে মাটির অঙ্গ। মৃদঙ্গের অপর নাম খোল। এই যে দুটো খোল বাজতেছে, কোন প্যাসপুস আছে? হ্যাঁ, আপনাদের মনটাকে খুলবেন, তাই সবে হাত তুলে দেবেন। একটা কীর্তন ভাঙ্গা ছাই পাঁচটা হয়, এটা তিনটা পদ আছে, বাতাল্লা পদ। সভাপতি সেক্রেটারি কেশিয়া হ্যাঁ কাজ বেশি করে, আবার হ্যার বিরুদ্ধে ওই খর্গ করে, সব খাইয়ে লাইছে। কি মূর্খের কথা! কেমনে খাইলো? তুমি দেখছো টাকা খাওয়ান যা, টাকা দিয়ে কোনো জিনিস কিনা খাওয়ান যায়। আর মহাপুর বিখ্যাত টাকা কেউ যদি জানি না শুনে একটা টাকা খান, তার বাড়িতে লাল বাতি জ্বলে যাবো গা। অনেক ভক্ত আছে নিজের গায়ে পকেটে টাকা দিয়া কালেকশন করতে যায়, আবার নিজের পকেটে টাকা দিয়া কালেকশন করে যে টাকাটা পাইছে সেইটা সম্পূর্ণ দেয়, খালি খরচটা করে পকেটেতে, আবার কয় সব খাই লেছে। এই সকল ভ্রান্ত কথা কোনোদিন বলবে না, না জেনে শুনে করবে না। হ্যাঁ, মাঝে মধ্যে কিছু গরমিল হতে পারে হিসাবে, তাই এই কথা সরাসরি বলবে না সব খাই লেছে। সব খেলে কিন্তু নিচে কেমন? যদি সবাই খাইলা তাহলে কীর্তন হইলো কেমন? আমি তো জানি আমার মতো দামি, আমি তো বেশি দূরে না, আমি তো আপনার আসই, আমার বাড়ি সামগ্রী, আমার 10 জন না। সবাই কয় আমার বাড়ি নরসন্দী, কার বাড়ি টাড়ি করে লেছে, ভোটার কার্ড করে লেছে, হ্যাঁ থাকি সবাই চিন আমার ওই নরসন্দী, কিন্তু অরিজিনাল বাড়ি তো সামগ্রাম। হ্যাঁ, আমি তো দেখতে দেখতে এত বড় হয়েছি, কথা কাউকে কথা বলবে না, কোনোদিন বলবে না। হ্যাঁ, যদি গরমিল হয় তাকে বলবে যে তোমার এই টাকাটা কেমন হচ্ছে একটু দেখো। হ্যাঁ, মন সরল করো। পথ নাই দিছে একটা গলার মধ্যে রশি লাগাই দেওয়া, এই যে একটু পরে আমাদেরকে বিদায় দিবে, মনে করেন আজকে কালেকশন হলো না, যে কেশিয়ার সভাপতি সেক্রেটারি তার পকেটে টাকা দিয়ে আমাকে বিদায় জানাতে, তুমি পরে কালেকশন করে দিবে কিনা দিবে সেটা অন্য কথা। তাই কোনোদিন কীর্তনে বেতাল হবে না, বলবে না এটা দাসপাড়ার কীর্তন, এই কথা কখনোই বলবে না। বলবে যে কীর্তন সার্বজনীন, লেখা ছিল পোস্টারে সার্বজনীন বিশ্ব শান্তির প্রকল্পে, বিশ্ব শান্তির কল্পে, তাই সকলের মঙ্গলের জন্য কীর্তন হবে। এই জন্য এখানে কোনো ক্লাসিফিকেশন হবে না, সবাই কাজ করবে, সবাই করবে। এই যে মামুনিরা কালকে প্রসাদ হবে দুপুরবেলা, তোমরা যদি বটিটা নিয়ে কয়েকটা তরকারি বানাই দাও, কি আনন্দ হবে না? হ্যাঁ, এই আনন্দ মহাযুগোৎসব, তার নাম হইল মহোৎসব। করতাল বেতাল হবে? হ্যাঁ, প্রত্যেকের জোরে করতে আসেনি, জোরে বাজাও, বলি করতাল করতাল।
করেছেন আমার ভাগিনা মধুসূদন দেবনাথ। কি করেছে ভালো করে দেখছেন কিনা লক্ষ্য করে না তো সবাই। প্রথমে মালা চন্দন দিছে খুলে করতালে কাঁসাতে। কি দিছে? কি দিছে? চন্দন দিছে। আপনারা কি দেন? আপনারা তো খালি ফোটামাটি ভাইছেন, ফোটামাটি এনে দিয়ে গেছেন। মৃদঙ্গ ব্রহ্মস্বরূপায়, মৃদঙ্গ ব্রহ্মস্বরূপায়, মৃদঙ্গ ভগবানের অঙ্গ। এই মৃদঙ্গের চন্দন ছাড়া ফোটামাটি দেওয়া সম্পূর্ণ নিষেধ। তাই কোটায় গৌরাঙ্গের সুগন্ধি চন্দন অধিবাস কীর্তনে যখন মহাপ্রভু সবাইকে নিয়ে প্রবেশ করেছে, ভক্তরা ভগবানকে সাজাতে আরম্ভ করেছে। কোদায় গৌরাঙ্গের সুগন্ধি চন্দন, কৈদায় মালতীরা মালা। এই যে আজকে মালা কম হয়েছে, আপনাদের সকলকে বলি 10 দুনা গ্রামের যারা আছেন, কীর্তন কদিন হবে? এই 3 দিনের মধ্যে প্রত্যেক বাড়ি থেকে যেন গোবিন্দের জন্য 2 দিন হলো কিছু ফল ফুল তুলসী পাতা আসে। কি দিবা? 2টা কলাও তো ফল হই, একটা ক্ষীরাও তো ফল হই। হ্যাঁ, সারাদিন তো বাড়িতে খাইলাম। ওই গোবিন্দের জন্য সময় এসেছে, তোমার বাড়ি থেকে যেন ফল ফুল তুলসী পাত্র এনে আমার এই আপনাদের মহন্তরাকে দিয়ে বলবেন আমাদের এই গরিবের ফল ফুল গোবিন্দ সবাই দিও। কি হবে? সন্তান যদি বিদেশ থেকে আসে, বাবা মার মনে থাকে আমার জন্য পুত্র কিছু না কিছু হইলো আনছে। তার উদাহরণ আছে ভাগবতে, সবারই আছে জানা। ভক্ত সুদামার কথা, সুদামার স্ত্রী সুদামাকে বললো, এত কষ্ট সহ্য করতে পারি না, তোমার বন্ধু না দ্বারকার রাজা, তার কাছ থেকে কিছু আনো না। স্ত্রীর অনুরোধে সুদামা বলল, আমি কিনে যাব আমার সাথে। 3 বাড়ি ঘুরে সুদামার স্ত্রী চিরার কণিকা এনে ভেজে পুটুলি করে দিল সুদামার অঞ্চলে। কতদিন হেঁটে উপস্থিত হলো সেই দ্বারকাতে। দ্বারকায় ভগবান শ্রীকৃষ্ণ প্রথমে নিজ হাতে সুদামাকে চরণজল করেছে। নিজ হাতে ভগবান তার চরণজল করে সেবা দিয়ে কিছুক্ষণ পরে বলল, বন্ধু আমার জন্য কিছু আনোনি? কি করে বলে যে শিরার কণিকা আনছি। তিনি রাজা, রাজার মুখে কি আর শিরার কণিকা শোভা পা? জোর করে ধরে কেড়ে নিল হাতে এক মুষ্টি চিরার কণিকা, মুখে দিয়ে চোখ বন্ধ করে কৃষ্ণ বলল, সুদামার ধরে এত সুন্দর বস্তু কি কোনো লোকাতে আছে? অমৃত ভরে পান করে এমন সময় রুক্মিণী গিয়ে বলে, প্রভু যে মোট খাইছো এটার দাম দিয়া লাও, যে মোটটা তুমি খাইছো এটার দাম দাও। বলে আমার ভক্ত তো আমার কাছে কিছু চাই না, এটা আছে তো চাইলে পাবেন, না না চাইলেই পাবেন। সুদামার কথা তো সুদামা গেছিল কিসের জন্য? কিছু আনার জন্য, কিন্তু মুখ ফুটে আর বলতে পারলো না। তাই কৃষ্ণ রুক্মিণীর কথা শুনে ডাক দিল বিশ্বকর্মাকে। দেবশিল্পী বিশ্বকর্মা এসে বলেছিল, প্রভু কি আদেশ? বলে, যাও আমার বন্ধু সুদামার ঘরগুলোকে রাজপ্রাসাদ তৈরি করে দাও। বিশ্বকর্মা গেল সুদামার স্ত্রী ধারে। সুদামার স্ত্রীকে বলল, ভগবান পাঠাইছে তোমাকে রাজপুরী করে দেওয়ার জন্য। সুদামার স্ত্রী বলল, আগে যারা আমাকে ভিক্ষা দিয়ে আমাকে চালাইছে, যারা প্রতিদিন আমাকে ভিক্ষা দিয়ে আমাকে জীবন ধারণ করার জন্য সাহায্য করেছে, আগে সবার বাড়িগুলো রাজবাড়ি করো, সবার শেষ আমারটা। হ্যাঁ, ওই সুদামা তো আসে চিনতে পারে না। সুদামার স্ত্রী স্বর্ণ অলঙ্কারে বিভূষিত হয়ে আছে। তখন সুদামা বলেছিল, প্রভু দিয়ে স্বর্ণের থলি কেড়ে নিবে আমার মুখের কৃষ্ণ বলি, দিয়ে আমায় টাকার থলি কেড়ে নিবে আমার ভক্তির ঝুলি। আমি তোমার কাছে টাকা পয়সা চাই না। তাই মা, শিরার কণিকা দিয়ে যদি ভগবান এত খুশি হয়, আর তুমি যদি 2টা ফল আমার গোবিন্দের জন্য নিয়ে আসো, ভগবান কি খুশি হবে না? টাকা তো দিবা ওই, কিন্তু এটা ব্যক্তিগতভাবে তোমাদের চরণে হাত রেখে বললাম, স্নান করে তুমি না আসতে পারলে তোমার ছেলেটাকে দিয়ে, তোমার মেয়েটাকে দিয়ে পাঠিয়ে দিও এই আমার ভাগিনার কাছে। সে দেখবে যে কত সুন্দর করে দেয়, আনন্দ হবে। হ্যাঁ হ্যাঁ, এটা বলছি, দেয় না তোমার, বলে দিলাম যেন দাও, তারপরও দিবে না। মনটাকে টানতে হয়তো বাবা, কেন বলি, মনটাকে যেন তুমি আমার গোবিন্দের পথে ছুটিয়ে দাও। করতাল কোদায় গৌরাঙ্গের সুগন্ধি চন্দন, কৈদায় মালতীর মালা।
মালা বাজার থেকে কিনে আনছে ফুল, বুঝি তো তার জ্বালা। হ্যাঁ বলুন তো এই ফুল কেনা হারছে, কোথা থেকে আসছে? অনেকে পাও লেগে আনছে, অনেক মুসলমান ভাই পেরে দিয়েছে, ট্রাকে করে ঢাকা আসছে, ঢাকা থেকে বাঞ্চারামপুর আসছে, বাঞ্চারাম থেকে কিনা তারা বাড়িতে আনছে, একটু চন্দনে ছিটা দেওয়ার সঙ্গে সঙ্গে পবিত্র হয়ে গেছে। যদি কোনো মা বাসি কাপড়ে ফুল পারে, সে ফুলে চন্দন দিলে কি আর দোষ থাকে? জালে তারে খোঁচা লাসুটা দিয়া তুই বাসি কাপড় এটা দন যেত না। কত সুশী ভাই রোগে ধরে বলেছে আমারে। হ্যাঁ তাই কীর্তনে কোনো সূচিবায়ু নাই, যে কোনো সময় কৃষ্ণ নাম করবা, খাইতে বইতে শুইতে যে লয় নাম, খাইতে বইতে শুইতে সবসময় নাম খেতে পারবে। কোনে গরঙ্গে সুগন্ধি চন্দন কইতে মলতরে বলা পীড়িতি। পীড়িতি কাকে বলে? এই যে কালকে 8:30 থেকে 8:15 বাড়ি সবাই মিলে আরতি দিতেন না? হ্যাঁ আরতি মানে কি? আরতি মানে কি? রতি। রতি শব্দের অর্থ হলো শ্রদ্ধা ভক্তি। রতি শব্দের অর্থ হলো শ্রদ্ধা ভক্তি। যত তোমার শ্রদ্ধা ভক্তি হবে তত তোমার রতি হবে। আর রতি গাঢ় হলে প্রীতি, প্রীতি গাঢ় হলে প্রেম হয়। প্রীতি গাঢ় হলে কি হয়? কোন প্রেম? ওই যে রাধা কৃষ্ণ রাধিনী শক্তির প্রেম, যে প্রেমে কোনো নয় কামনা বাসনা, যাকে না শুধু স্বার্থের নেশা। কৃষ্ণকে বলেছিল তুমি কোনোদিন ওই তার কুঞ্জে যাবে না। কার কুঞ্জে? বিরজা কুঞ্জে। বলে কেন? সে কৃষ্ণ প্রেম বুঝে না, কৃষ্ণ পূজা বুঝে না। সে কৃষ্ণ প্রেম বুঝে না, সে কৃষ্ণ পূজা জানে না। রাধা জানে। কেন জানে? রাধা নিঃস্বার্থ ভাবে নিষ্কামনা ভাবে ভালোবেসেছিল। তাই বলি আপনাদের ধারে সেদিকে যাবো না, অনেক রাত্র হয়ে গেছে, ভক্তদের বসাতে খোদা মনে পেট ধরে গেছে। হ্যাঁ কটা বাজে? 11টা 11:30 গেছে গা। হ্যাঁ 3 ঘন্টা হয়ে গেছে গা। না এত গেলে পরে পশার থাকবো পরে যাই বাবা তারা বাড়ির ধরে। কি করলো? যখন ভক্তরা ভগবানকে সাজাতে সাজাতে ভাবের করে গেল, ভাবের করে যাওয়াতে আমার ভক্ত দেখছে গৌরাঙ্গ গৌরাঙ্গ নাই, এক অঙ্গে 3 অঙ্গ। অর্থাৎ দ্রাপরের ভক্ত, ত্রেতার ভক্ত, কলির ভক্ত, 3 জনের 3 রূপ দেখছে। তারপরে তারা কি দেখবে? দ্রাপরের রূপ রামরূপ আর কৃষ্ণ রূপ, আর ত্রেতাতে রামরূপ। কই কহত গোরা, কই কহত গোরা জানো কি বল্লভ, নিত্যানন্দ করে সঙ্গে অদ্বৈত বসিয়ার রঙ্গে এই কীর্তনেরা করিলা বিচার। মহাপ্রভু নিত্যানন্দ প্রভু, অদ্বৈত প্রভু বিচার কার কাছে বিশ্লেষণ করলেন? মা দুর্গার কাছে। দুর্গাকে অদ্বৈত প্রভুর স্ত্রী সীতা ঠাকুরানী যিনি, ওনাকে ডেকে বলছে মা কি করে কীর্তন করবো শোনো। বলে শোনো ঠাকুরানী সীতা, অদ্বৈত বৈষ্ণব
যতনের জন্য বৈষ্ণব বন্দনা করেছে। তারপরে বলছে যাবা গায় যাবা বাজায়। আমাদেরকে নিমন্ত্রণ না করলে আমি আসতে পারবো? হ্যাঁ, বিনা নিমন্ত্রণ না এলে আমার কীর্তন গাইবি রে নারস করে হবা না ক কাছের মানুষ বিনা নিমন্ত্রণে আসলে তেমন একটা বাউতো না বাউতো বৈষ্ণব সেবা হইব আর কি সেইটা কইতাছি সেবার কথা ভিডিওটা পরেও না কমু আপনারা কই সামনে নিমন্ত্রণ ঠেয়া বসে লাগছে আমার কইলে আমার দল দেওয়া লাগতো না এটা আমার আবার আসে। হ্যাঁ, এই যে প্যান্ডেল করছে, যে পূজা দিবে, যে পাঠ করবে, যে পাঠ করবে, যে মাইকম্যান লাইটিং ম্যান, ওই যারা বিনা নিমন্ত্রণে আসলে তাদের কার্য সম্পাদন করতে পারবে না। তাদেরকে নিমন্ত্রণ করতে নিমন্ত্রণ করবার কি করতে হবে? জল ভরতে হবে। কোন করে তানে মজা অভুর চন্দন দিয়া তোমরা বসো, তোমরা উঠছো কেন? কীর্তনের মাঝে প্রসাদ দেওয়া ঠিক না। আমি তো বলবো কখন প্রসাদ দিবে। গ্রামে তারা বসাইলাম ওর লাগে সাথে প্রসাদের মধ্যে তারা আমার বুদ্ধি আছে না কেউ কালকে গেছিল সুনীলরা তখন বাঞ্চারা পর দেখছে না আমরা কি প্রসাদ ছাড়াইছি? হ্যাঁ, আমরা কীর্তনেরা যে প্রসাদ লই এটা তোমরা লই পারবা? হ্যাঁ, প্রসাদ কি আমরা লই এটা তো জানি না। তা প্রসাদের কথা বলে আসতেছি। এবার কি বলছে? আগে ঘট বসাও, তারপরে কি বলছে? মাল্য চন্দন গোয়া ঘৃত মধু ধরি দিয়া খোদা মঙ্গল সন্ধ্যাকালে কোন কালে